হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা ঠিক মাম্মামের জন্মদিনের বিকেলবেলা। আগের ভিডিওটা মাম্মামের জন্মদিনের দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে শেষ করে দিয়েছিলাম, আর এই ভিডিওটা হচ্ছে সেদিনই বিকেলবেলা। মাম্মাম এখন দেখুন আপনারা, বিকেলে ঘুম থেকে উঠে তোজোর সঙ্গে খেলা করছে। খেলা তো নয়, রীতিমতো ওকে চটকাচ্ছে। ওকে যত বারণ করা হয় যে ওকে ওরকম চটকাবি না, অ্যাকচুয়ালি তোজোর লোমগুলো তো বড় বড়, তাই চটকালে লোমগুলো প্রচণ্ডভাবে ওঠে। আর এই দেখুন, তাকে একদম যেতেই দিচ্ছে না। সেও বিরক্ত হয়ে যাচ্ছে, বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ওকে ছাড়ছেই না। দেখুন দেখুন, ওকে কোলে তুলে নিচ্ছে। ওকে পারে কোলে তুলে সামলাতে? কে কাকে বলে, শুনবেই না কারোর কথা। যাই হোক, দুজনে দুজনের সঙ্গে প্রচুরভাবে খেলা করছে। তোজোরও আনন্দ হচ্ছে, কিন্তু কী আর করা যাবে, ও তো ছাড়ছেই না ওকে। তাহলে এদের তো এরকম চলতেই থাকে। তাহলে চলুন আমরা এবারে যাই একটা জায়গায়। কোথায় যাচ্ছি আপনারাও আমার সঙ্গে চলুন, গিয়ে দেখুন ঠিক আমরা কোথায় যাচ্ছি। সন্ধ্যা হলেই যেন মনটা যেন কেমন একটা চাট চাট খেতে ইচ্ছে করে, তাই না? তাই চলুন আপনারা। এই দেখুন আমার মেয়ে, দেখুন আমার ফোনটা কীরকম ফেলে দিল। আমরা সবাই যাচ্ছে, সবাই বলতে দিদি, আমি, আমার দুই মেয়ে, আর সামনে যে ক্যামেরা ধরেছিল সে হলো আমার ভাগ্নি, সেও যাচ্ছিল আমাদের সঙ্গে সন্ধ্যাবেলা। দেখুন আমরা সবাই, আমাদের একটা টিম বেরিয়ে পড়েছে। কোথায় যাচ্ছি একটু পরেই আপনারা দেখতে পাবেন কোথায় যাচ্ছি। চলুন। এই যে এসে গেছি। কি বুঝতে পারলেন কিছু? সন্ধ্যাবেলা করে পাড়ার মোড়ে ফুচকা দোকান বসে, আমরাও ঠিক ফুচকা খেতেই এসেছি। টক টক ঝাল ঝাল। কার কার আমার মতো ফুচকা খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন। এই যে আমরা সবাই ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি, হাতে আমরা পাতা নিয়ে। আর জানেন তো, আমার ছোট মাম্মাও আজকের ফুচকা খেয়েছে। ওই যে এই যে খাচ্ছে ফুচকা। ওকে আবার শুকনো ফুচকা দিলে হবে না, ফুচকার মধ্যে অল্প একটু টক জল দিয়ে তবে ফুচকা দিতে হবে, না হলেও ম্যাডাম খাবে না। আর এই যে আমিও খেতে শুরু করে দিয়েছি। আমি খাচ্ছি আর মাম্মাম জিজ্ঞেস করছে, মাম্মাম কেমন খেতে? যাই হোক, ফুচকা খাওয়া হয়ে গেছে। বাড়ি ফিরে মাম্মামকে একটু রেডি করতে বসে গেছি, যেহেতু কেক কাটিং আছে তাই একটু রেডি করতে বসলাম। ওকে আবার ওর চয়েসেবল মুখে ব্লাশ লাগাতে হয়, অল্প একটু ব্লাশ লাগিয়েছি ওকে, বেশি কিছু হেভি মেকআপ করিনি, বাচ্চা মানুষ তো। ওর বলার যে ওর যে কালারটা পছন্দ সেই কালারটা ওকে লাগাতে হবে। এই যে রেডি হয়ে গেছে প্রায়। রেডি হওয়ার পর এই যে সবাইকে দেখাতে গেছে, দেখো আমাকে কেমন লাগছে। ওর দাদা বলছে মাথার ক্রাউনটা পড়ে যাচ্ছে, ঠিক করে দিই। বলে না, একদম হাত দেবে না, পড়ে যাবে। এই যে জামাটা সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। ওর অ্যাকচুয়ালি না, ওকে আমরা চাই ছেলেদের মতো জামা পরিয়ে রাখতে, আর ও চায় মেয়েদের মতো গাউন, লম্বা লম্বা ফ্রক গাউন এইগুলো পরতে, ওর ওইগুলো ভালো লাগে। কেমন পোজ দিয়েছে আপনারা দেখুন। এই দেখুন মাথায় ক্রাউন পরে কেমন লাগছে আমার মাম্মামকে একটু জানাবেন। এই যে এটা ওর ফেভারিট পুতুল, আর বেলুনকে সঙ্গে রেখে বুঝতেছে। এই যে মাম্মামের জন্মদিনের কেক, এবারে কেক কাটিং হবে। এই যে কেক কাটিং শুরু হয়ে গেছে। আমার মাম্মাম না, কেক কাটিংয়ের সময় আমরা যে হাতে তালি দিয়ে হ্যাপি বার্থডে টু ইউ জোরে জোরে করে বলি, ওর ওই জিনিসটা ঠিক পছন্দ নয়। ও ঠিক জোরে আওয়াজ এগুলো ভালোবাসে না। ওই জন্য ও আমাদের ওই বলে দিয়েছিল, তোমরা কেউ চেঁচাবে না, আস্তে আস্তে কথা বলবে। এই জন্য আমরা কেউ চেঁচামেচি করিনি, চুপচাপ ছিলাম সবাই। ও ওর নিজের ইচ্ছে মতো কেক কাটিং করে সবাইকে খাওয়াচ্ছিল। এই দেখুন, এটা ওর দিদি, মানে আমার ভাগ্নি যার কথা আমি বলছিলাম, ক্যামেরা ধরেছিল। এই যে এটা ওর দিদি। এই যে এবারে ওর পিসিমণিকে খাওয়াবে। এই যে পিসিমণিকে পিসি বলে না, পেঁপে বলে ও।
এই যে ওর দাদাই, মানে ওর দাদা ওকে খাওয়াবে। এবারে আমাকে খাওয়াচ্ছে, পেছনে তোজো বসে আছে। এরপর ওর ঠাম্মিকে খাওয়ানো হয়নি, ওর ঠাম্মিকে খাওয়াবে যাচ্ছে। তাহলে মাম্মামের কেক কাটিংও শেষ। সবাই আমরা সারাদিন জুড়ে খুবই আনন্দ করলাম। এই যে মাম্মামকে কেমন লাগছে একটু কমেন্টে প্লিজ জানাবেন আপনারা। দেখুন 2 বোনে একসঙ্গে।